দেশের রাজনীতি জটিল সংকটে নির্বাচনী উত্তরণের একমাত্র পথ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেকে। বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব কথা বলেন শেখ হাসিনার রায় নিয়ে। অভিযোগ করেন রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো এটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। মির্জা ফখরুল বলেন দেশের রাজনীতি সংকটকাল পার করছে, এর থেকে উত্তরণে নির্বাচনই একমাত্র উপায়। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতান্ত্রিক এখানে প্রতিষ্ঠা করব, এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই। এদিকে পটুয়াখালীতে এক অনুষ্ঠানে পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। জুলাই আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি তার সরকার, এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের। আমরা এখনো সমর্থন প্রত্যাহার করিনি, বরং এখনো আস্থা রাখি। কিন্তু আস্থার জায়গাটি দুর্বল করার নিশ্চয়ই দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার। এর আগে বড়বিঘাই ইউনিয়নের একটি পরিবারকে সহায়তা দেয় বিএনপি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।